नमस्कार बंधुरा ऑल बांगला नलेज यूट्यूब चैनल पक्ष থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দাম মাত্র 4 টাকা। যারা যারা চাইছো আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবে। বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আপনারা কোন কোন চাকরির জন্য অনলাইন অফলাইন আবেদন করতে পারবেন, তার শিক্ষাগত যোগ্যতা কী আছে, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতির ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে 35,726 অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে মাননীয় সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সিভিল অ্যাপিল নাম্বার 4800 অফ 2024 প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড লেভেলের সিলেকশন টেস্ট SLST 2025। এই নিয়োগের মাধ্যমে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত পোষিত বিদ্যালয়গুলিতে বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলুগু, উর্দু মাধ্যমে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মোট 35,726 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন ব্যতীত। প্রার্থীরা যে ভাষার মাধ্যমে বিদ্যালয়গুলোর জন্য শূন্যপদে আবেদন করবেন তাকে অবশ্যই সেই ভাষায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 16 জুন অর্থাৎ এই মাসের 16 তারিখ থেকে এবং আবেদন চলবে 14 জুলাই 2025 বিকেল 5টার মধ্যে। তো যোগ্যতা কি দরকার সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। তো যোগ্যতা নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ, কমপক্ষে 50% নম্বর গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হতে হবে, সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাস হতে হবে অথবা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড বা বিএসসি এড পাস হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নম্বরে 5% ছাড় এখানে পেয়ে যাবেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিল জাতি তপশিল উপজাতি প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। দ্বিতীয় আমরা দেখব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ, কমপক্ষে 50% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট হতে হবে, সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাস বা বিএড বিএসসি এড পাস হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় পাবেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 হিসেবে 21 থেকে 40 বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা 3 বছর, তপশিলি জাতি উপজাতি প্রার্থীরা 5 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 8 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। শ্রেণী এবং বিষয় অনুযায়ী শূন্যপদ কত আমরা দেখব, যেখানে বলা আছে 1 নম্বরে নবম দশম শ্রেণী বাংলা গ্রাজুয়েট, বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল শূন্যপদ আছে 2090টি, মহিলা তার মধ্যে শূন্যপদ আছে 786টি। এরপর আছে ইংরেজি গ্রাজুয়েট, যেখানে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল শূন্যপদ আছে 2078, যার মধ্যে মহিলার শূন্যপদ রয়েছে 798। হিন্দি গ্রাজুয়েট, বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল শূন্যপদ আছে 129, মহিলা আছে 16টি শূন্যপদ। উর্দু গ্রাজুয়েট লেভেল, বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ এখানে আছে 40টি। এরপর আছে নেপালি গ্রাজুয়েট লেভেল, নেপালি মাধ্যমে পুরুষ মহিলা টোটাল শূন্যপদ আছে 17টি। এরপর তেলুগু গ্রাজুয়েট টোটাল শূন্যপদ এখানে আছে পুরুষ মহিলা মিলে 6টি। ম্যাথামেটিক্স গ্রাজুয়েট লেভেলে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলে টোটাল শূন্যপদ আছে 2347, যার মধ্যে মহিলা শূন্যপদ আছে 1100। এরপর দেখতে পাচ্ছি ইতিহাসে গ্রাজুয়েট, বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলে টোটাল শূন্যপদ 1269, যার মধ্যে মহিলা শূন্যপদ আছে 509টি। এরপর যে ভূগোল গ্রাজুয়েট, বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলে টোটাল শূন্যপদ আছে 1051, যার মধ্যে মহিলা টোটাল শূন্যপদ আছে 440। এরপরে যে জীবন বিজ্ঞান গ্রাজুয়েট লেভেলে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 2498, যার মধ্যে মহিলা শূন্যপদ রয়েছে 938। ভৌত বিজ্ঞান গ্রাজুয়েট বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ 2752, মহিলা আছে 1000
87। এরপর দেখতে পাচ্ছ এখানে মোট শূন্যপদ আছে 23,212টি। বাংলা মাধ্যমে টোটাল শূন্যপদ আছে 19,948টি। ইংরেজি মাধ্যমে টোটাল শূন্যপদ আছে 12টি। হিন্দি মাধ্যমে টোটাল শূন্যপদ আছে 2,251টি। নেপালি মাধ্যমে আছে 98। তেলেগু মাধ্যমে আছে 26টি শূন্যপদ রয়েছে। পরবর্তী আমরা দেখে নেব একাদশ দ্বাদশ শ্রেণীতে শূন্যপদ, যেখানে অ্যাকাউন্টেন্সি পিজি বাংলা মাধ্যম পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 151, যার মধ্যে মহিলা আছে 13টি শূন্যপদ। এরপর দেখতে পাচ্ছ বায়োলজিক্যাল সায়েন্স পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ 793, যার মধ্যে মহিলা আছে 87টি শূন্যপদ। এরপর হচ্ছে কেমিস্ট্রি পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ 986, যার মধ্যে মহিলার শূন্যপদ আছে 162। কমার্স বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ 534, মহিলা আছে 39টি শূন্যপদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 189, মহিলা আছে 69টি শূন্যপদ। কম্পিউটার সায়েন্স পিজি বাংলা এবং বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল 167টি, যার মধ্যে মহিলা আছে 41টি শূন্যপদ। ইকোনমিক্স বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 385, এর মধ্যে মহিলা আছে 67টি শূন্যপদ। এডুকেশন বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 941টি শূন্যপদ, মহিলা আছে এর মধ্যে 155টি শূন্যপদ। ইংরেজি পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 482টি শূন্যপদ, যার মধ্যে মহিলা আছে 72টি শূন্যপদ। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ 36, যার মধ্যে মহিলা আছে 3টি শূন্যপদ। ভূগোল বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল শূন্যপদ আছে 370, যার মধ্যে মহিলা আছে 62। হিন্দি মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 11টি, মহিলা আছে 6টি শূন্যপদ। হিন্দি বাংলা মাধ্যম পুরুষ মহিলা মিলিয়ে 6টি শূন্যপদ। এরপর হচ্ছে ইতিহাস বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল 430টি শূন্যপদ, যার মধ্যে মহিলা আছে 91টি শূন্যপদ এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, যেখানে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা টোটাল 46টি শূন্যপদ, যার মধ্যে মহিলা আছে 31টি শূন্যপদ। যেখানে হোম সায়েন্স, যেখানে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা 1টি শূন্যপদ। ম্যাথামেটিক্স পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে 617টি শূন্যপদ, যার মধ্যে মহিলা আছে 121টি শূন্যপদ। মিউজিক বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল 12টি শূন্যপদ, যার মধ্যে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা 222টি শূন্যপদ, যার মধ্যে মহিলা আছে 47টি শূন্যপদ। ফিলোসফি, যেখানে টোটাল বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 959, যার মধ্যে মহিলা আছে 160টি শূন্যপদ। ফিজিক্যাল এডুকেশন বাংলা মাধ্যমে পুরুষ মহিলা 15টি শূন্যপদ, মহিলা আছে 1টি শূন্যপদ। ফিজিক্স বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 687, যার মধ্যে মহিলার শূন্যপদ আছে 147। এরপর আছে পলিটিক্যাল সায়েন্স বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলিয়ে টোটাল শূন্যপদ আছে 1108টি, যার মধ্যে মহিলা আছে 203টি শূন্যপদ। এরপর আছে সাইকোলজি পিজি বাংলা মাধ্যমে পুরুষ মহিলায় 7টি শূন্যপদ, মহিলা আছে 14টি। এরপর আছে সংস্কৃতি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলে টোটাল শূন্যপদ আছে 229, মহিলা আছে 71টি শূন্যপদ। সাঁওতালি বাংলা মাধ্যমে পুরুষ মহিলা মিলে 40টি শূন্যপদ, মহিলা আছে একটি শূন্যপদ। সোশ্যালজি, যেখানে পুরুষ মহিলা মিলিয়ে 59টি শূন্যপদ, যার মধ্যে 18টি মহিলা আছে। স্ট্যাটিস্টিক্স, যেখানে বাংলা মাধ্যমে পুরুষ মহিলা 18টি শূন্যপদ এখানে রয়েছে। উর্দু বাংলা মাধ্যমে পুরুষ মহিলা 2টো শূন্যপদ। ভিজুয়াল আর্টস বাংলা মাধ্যমে মহিলা আছে 1টি শূন্যপদ। টোটাল এখানে শূন্যপদ আছে 12,514টি। বাংলা মাধ্যমে আছে 11,864, হিন্দি মাধ্যমে 400, নেপালি মাধ্যমে 24, উর্দু মাধ্যমে 185, ইংরেজি মাধ্যমে 38, উড়িয়া মাধ্যমে 3, সাঁওতালি মাধ্যমে 2, তেলেগু মাধ্যমে 1। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা 60 নম্বরের, শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা 10 নম্বর, ওরাল ইন্টারভিউ 10 নম্বর এবং লেকচারার ডেমনস্ট্রেশন 10 নম্বর এর উপর ভিত্তি করে। সরকারি স্কুলের শিক্ষকদের বেলায় অভিজ্ঞতার জন্য 10 নম্বর থাকবে, প্রতি বছর 2 নম্বর। OMR বেস্ট পরীক্ষা হবে, শিক্ষাগত যোগ্যতা নম্বর বিভাজন হবে এইরূপ: 60% ও তার বেশি নম্বরের জন্য মেরিট স্কোর হবে 10/50% থেকে 60%। কম নম্বরের জন্য মেরিট স্কোর হবে 8/50%, কম নম্বরের জন্য মেরিট স্কোর হবে 6%।
ওয়েট লিস্টিংয়ে থাকবে, তবে তা 1 বছরের জন্য বৈধ থাকবে। আদালতে যারা দুর্নীতি করে আগের নিয়োগ পেয়েছিল প্রমাণিত হয়েছে তারা আবেদন করতে পারবে না। লিখিত পরীক্ষা হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে, ফল প্রকাশ হবে অক্টোবর মাসের 4র্থ সপ্তাহে, ইন্টারভিউ হবে নভেম্বর মাসের 1ম সপ্তাহ থেকে 3য় সপ্তাহের মাধ্যমে, প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর 2025 তারিখে, কাউন্সিলিং শুরু হবে 29শে নভেম্বর 2025 থেকে। তবে এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট হচ্ছে এই ওয়েবসাইট www.westbengalssc.com, এই ওয়েবসাইট। এখানে গিয়ে এবং এখানে দরখাস্তের ফি বাবদ 500 টাকা, তপশিলি জাতি উপজাতি প্রার্থীদের 200 টাকা অনলাইনে জমা দিতে হবে। কোনো পুরুষ প্রার্থী কোনো গার্লস স্কুলে আবেদন করতে পারবেন না। অতিরিক্ত তথ্যের জন্য যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট আছে www.westbengalssc.com, এখানে গিয়ে আরও বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। দ্বিতীয় খবর, ইউপিএসসি সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, নেভি, এয়ারফোর্সে 453 অফিসার, যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2 এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে 453 জন অবিবাহিত পুরুষ মহিলাকে ট্রেনিং দিয়ে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে অফিসার পদে নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 17 জুন 2025-এর মধ্যে। একাডেমি অনুযায়ী যোগ্যতা, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। কেবলমাত্র অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। বয়স, জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2002 থেকে 1লা জুলাই 2007-এর মধ্যে। শূন্যপদ এখানে 100টি রয়েছে। এর মধ্যে এনসিসি সি সার্টিফিকেট, আর্মি উইং প্রার্থীদের 13টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। ইন্ডিয়ান নেভাল একাডেমি, যেখানে ইঞ্জিনিয়ারিংয়ে এ ডিগ্রি পাস হতে হবে। কেবলমাত্র অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2002 থেকে 1লা জুলাই 2007-এর মধ্যে। শূন্যপদ আছে 26টি। এর মধ্যে এনসিসি সি সার্টিফিকেট, নেভাল উইং প্রার্থীদের জন্য 6টি এবং হাইড্রো এর জন্য 2টি পদ সংরক্ষিত রয়েছে। এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, যেখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে এ ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 1লা জুলাই 2026 অনুযায়ী 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2002 থেকে 1লা জুলাই 2006-এর মধ্যে। বৈধ কমার্শিয়াল ফ্লাইট লাইসেন্স থাকলে 26 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2000 থেকে 1লা জুলাই 2006-এর মধ্যে। 25 বছরের কম বয়সী আবেদনকারীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। শূন্যপদ 32। এর মধ্যে এনসিসি সি সার্টিফিকেটধারী এর প্রার্থীদের জন্য 3টি পদ সংরক্ষিত রয়েছে। অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে বলা হয়েছে নন টেকনিক্যাল, চেন্নাইয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। অবিবাহিত ছেলেরা আবেদনযোগ্য। জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2007-এর মধ্যে। শূন্যপদ আছে 276টি। অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে বলছে নন টেকনিক্যাল, চেন্নাই যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। অবিবাহিত এখানে মেয়েরা আবেদন করতে পারবে। আবেদনযোগ্য। বয়স, জন্ম তারিখ হতে হবে 2রা জুলাই 2001 থেকে 1লা জুলাই 2007-এর মধ্যে। শূন্যপদ এখানে আছে 19টি। উল্লেখিত সব পদের বেলায় চলতি বছরের ডিগ্রি কোর্স, ফাইনাল ইয়ার বা সেমিস্টারের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শারীরিক মাপজোপ হতে হবে দেরাদুন ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমি। আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা হতে হবে কমপক্ষে 157 সেমি এবং গোর্খা, পূর্ব ভারত, গাড়োয়াল, কুমায়ুন অঞ্চলের অধিবাসীদের বেলায় উচ্চতা হতে হবে 5 সেমি। ছাড় এখানে পেয়ে যাবে। চেন্নাই অফিসার্স ট্রেনিং একাডেমি, আবেদনের জন্য উচ্চতা হতে হবে পুরুষদের ক্ষেত্রে কমপক্ষে 157 সেমি, মহিলাদের ক্ষেত্রে 152 সেমি। গোর্খা, উত্তর পূর্ব ভারত, গাড়োয়াল, কুমায়ুন অঞ্চলের পুরুষরা উচ্চতায় 5 সেমি এবং মহিলার উচ্চতায় 4 সেমি ছাড় পাবে। হায়দ্রাবাদ এয়ারফোর্স একাডেমিতে আবেদনের জন্য উচ্চতা কমপক্ষে 162.5 সেমি হতে হবে। সঙ্গে পায়ের মাপ হতে হবে 99 সেমি থেকে 120 সেমি। থাইয়ের মাপ হতে হবে 64 সেমি। বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি। গোর্খা, উত্তর পূর্ব ভারত এবং উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের অধিবাসীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন। উল্লেখিত সব ক্ষেত্রেই মানানসই ওজন হতে হবে। স্টাইপেন্ড, ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাওয়া যাবে 56,100 টাকা। বেতনক্রম, সফলভাবে ট্রেনিং শেষে লেফটেন্যান্ট পদে নিয়োগের পর মূল বেতন 56,100 টাকা থেকে 1,77,500 টাকা হবে। সঙ্গে অন্যান্য ভাতা পেয়ে যাবে। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইট হচ্ছে http://upsconline.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তীতে
দেখতে পাচ্ছ ইসরোতে 320 সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার, যেখানে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি পদে 320 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। বয়স হতে হবে 16 জুন 2025 অনুযায়ী 28 বছরের মধ্যে, ওবিসিরা 3 বছর, তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। অনলাইনে দরখাস্ত করতে হবে 16 জুন 2025-এর মধ্যে। এখানে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, যেখানে ইলেকট্রনিক্স টোটাল কমপক্ষে 65% নম্বর সহ বিই বা বিটেক পাস হতে হবে, শূন্য পদ আছে 113টি। এরপরে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এসসি মেকানিক্যাল, যেখানে কমপক্ষে 65% নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শাখায় বি বা বিটেক পাস হতে হবে, টোটাল শূন্য পদ আছে 160টি। এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 20টি পদ সংরক্ষিত রয়েছে। এরপর দেখতে পাচ্ছি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার, যেখানে কম্পিউটার সায়েন্স কমপক্ষে 65% নম্বর নিয়ে বিটেক পাস হতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায়, এবং এখানে টোটাল শূন্য পদ আছে 44টি, যার মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য 8টি পদ সংরক্ষিত রয়েছে। এরপর আছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, যেখানে বলা হয়েছে কমপক্ষে 65% নম্বর নিয়ে ইলেকট্রনিক্স শাখায় বিটেক পাস হতে হবে, এবং এখানে টোটাল শূন্যপদ 2টি শূন্যপদ রয়েছে। এরপর আছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, যেখানে বলা হয়েছে 65% নম্বর নিয়ে যে কোনো শাখায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাস হতে হবে, এবং এখানে শূন্যপদ আছে 2টি। বেতন হবে পে ম্যাট্রিক্স লেভেল 10 অনুযায়ী। আবেদন করতে হবে অনলাইনে। এই ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ ইউপিএসসির এনডিএ বা এনএ পরীক্ষার মাধ্যমে 406 অফিসার, যেখানে উচ্চ মাধ্যমিক পাসদের জন্য, যেখানে রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2 2025 পরীক্ষার মাধ্যমে 404 জন অবিবাহিত পুরুষ মহিলা নির্বাচন করে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 156তম কোর্স এবং নেভাল একাডেমিতে 118তম কোর্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 17 জুন 2025-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখার জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স ও নেভি শাখার জন্য নেভাল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস এখানে হতে হবে। এখানে শারীরিক মাপঝোপ হতে হবে। আর্মির জন্য উচ্চতা হতে হবে পুরুষদের বেলায় কমপক্ষে 157 সেমি, মহিলাদের বেলায় কমপক্ষে 152 সেমি। এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে 162.5 সেমি। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় 157.5 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। নেভির জন্য কমপক্ষে উচ্চতা হতে হবে ছেলেদের বেলায় 157 সেমি, মেয়েদের বেলায় 152 সেমি। সব পদের বেলায় গোর্খা, নেপালি, উত্তর পূর্ব ভারত, গাড়োয়াল, কুমায়ুনি অঞ্চলের অধিবাসীর উচ্চতায় 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের জন্য পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 সেমি থেকে 120 সেমি। থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64 সেমির মধ্যে। বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 সেমি থেকে 96 সেমি। এয়ারফোর্সের জন্য বুকের ছাতির মাপ হতে হবে 77 সেমি, কমপক্ষে 5 সেমি ফোলাতে হবে। নেভির ক্ষেত্রে দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 1 চোখে 6/6, অন্য চোখে 6/9, চশমা সহ 2 চোখে 6/6। এয়ারফোর্স ফ্লাইং ব্রাঞ্চের জন্য দৃষ্টিশক্তি হতে হবে 1 চোখে 6/6, অন্য চোখে 6/9। যাদের হাইপার মেট্রোপিয়া আছে তাদের জন্য 6/6 পর্যন্ত সংশোধনযোগ্য। এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি ব্রাঞ্চের জন্য দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া 2 চোখে 6/36, চশমা সহ 2 চোখে 6/6। উল্লেখিত সব পদের বেলায় সুসামঞ্জস্যপূর্ণ ওজন এখানে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে। তো যারা আবেদন করতে চাইছে তারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে দেবে 56,100 টাকা। সফলভাবে ট্রেনিং শেষে মূল বেতন 56,100 টাকা থেকে 1,77,500 টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। ওয়েবসাইট হচ্ছে http://upsconline.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ বিমান বাহিনীতে 284 অফিসার, যেখানে ভারতীয় বিমান বাহিনী এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট পরীক্ষার মাধ্যমে শর্ট সার্ভিস কমিশনের ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চে ট্রেনিং করিয়ে কমিশন অফিসার পদে 284 জন অবিবাহিত পুরুষ এবং মহিলা নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 1 জুলাই 2025 রাত 11টার মধ্যে। যোগ্যতা 0 পদ, যেখানে বলছে
ব্রাঞ্চ, যেখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে কমপক্ষে 50% নম্বর উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, এবং বলা হয়েছে কমপক্ষে 60% নম্বর 3 বছরের ফুল টাইম গ্রাজুয়েট বা 4 বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিটেক পাস এবং অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ান সেকশন এ এবং বি পরীক্ষার পাস এখানে হতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট এখানে দেখে নেবে, ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। তো ওয়েবসাইট এখানে তোমরা পেয়ে যাবে, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে, যেখানে বলা আছে www.careersindianairforcecdsc.in অথবা www.afcat.cdsc.in, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ বিক্রম সারাভাই স্পেস স্টেশনের 64 কর্মী, যেখানে কেন্দ্রীয় মহাকাশ বিভাগের অধীনস্থ সংস্থা বিক্রম সারাভাই স্পেস সেন্টার টেকনিশিয়ান বি, ড্রাফটসম্যান বি, ফার্মাসিস্ট এ পদে 64 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 2রা জুন 2025 বিকেল 10টার মধ্যে থেকে 16ই জুন 2025 বিকেল 5টার মধ্যে। পদ অনুযায়ী যোগ্যতা এখানে বলা হয়েছে, যেখানে টেকনিশিয়ান বি ফিটার যেখানে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই এখানে পাস হতে হবে। ইলেকট্রিশিয়ান মেকানিক যেখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে আইটিআই পাস হতে হবে। টার্নার যেখানে মাধ্যমিক বা সমতুল পাস সঙ্গে আইটিআই পাস এখানে হতে হবে। তো যারা যারা মাধ্যমিক এবং আইটিআই পাস আছো তারা কিন্তু এই টেকনিশিয়ান বি পদের জন্য আবেদন করতে পারবো। তারপরে যে ড্রাফটসম্যান বি যেখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং ড্রাফটসম্যান মেকানিক্যাল ট্রেডে আইটিআই পাস এখানে হতে হবে। টোটাল শূন্যপদ 7টি, বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। তারপর আছে লাইট ভেহিকল ড্রাইভার যেখানে বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং ফার্মাসিতে প্রথম শ্রেণীর নম্বর সহ ডিপ্লোমা পাস হতে হবে। শূন্যপদ 1টি আছে, বেতন দেবে 29,200 থেকে 92,300 টাকা। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www. বা https অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://www.vssc.gov.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা এক নজরে দেখে নেব কেন্দ্র এবং রাষ্ট্রের সংস্থায় কোথায় কোথায় নিয়োগ চলছে এবং এখানে বলেছে শূন্যপদ কত আছে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, আবেদনের শেষ তারিখ কবে এবং ওয়েবসাইট কী আছে। প্রথমে দেখতে হবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে টোটাল শূন্যপদ আছে 80টি শূন্যপদ রয়েছে এবং গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলেছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি নেবে, যেখানে 80টি শূন্যপদ রয়েছে, যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিরা আবেদন করতে হবে। অনলাইনে 5ই জুন 2025 দুপুর 2টোর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ecil.co.in। পরবর্তী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে টেকনিশিয়ান গ্রেড 2 45টি শূন্যপদ রয়েছে, মাধ্যমিক এবং অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। অনলাইনে 5ই জুন 2025 দুপুর 2টোর মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ecil.co.in। পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেখানে হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে 403টি শূন্যপদ রয়েছে, উচ্চ মাধ্যমিক এবং ক্রিয়া যোগ্যতা দরকার। অনলাইনে 6ই জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট আছে https://CISFRECTT.CISF.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ যে এনটিপিসি লিমিটেড, যেখানে ডেপুটি ম্যানেজার 150টি শূন্যপদ রয়েছে, বিটেক পাস হতে হবে। অনলাইনে 9 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে careers.ntpc.co.in। পরবর্তী ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল 60টি শূন্যপদ রয়েছে, ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি গেট 2025 স্কোর থাকতে হবে। অনলাইনে 9 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে http://NHAI.gov.in। পরবর্তী ইন্ডিয়ান আর্মি অফিসার 19টি শূন্যপদ রয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 10ই জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://www.indianarmy.nic.in। পরবর্তী গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার লিমিটেড কলকাতা, বিভিন্ন পদে 56টি শূন্যপদ রয়েছে, বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 12ই জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.grasc.in অথবা https://jobapply.in/grasc2025। পরবর্তী ইন্ডিয়ান আর্মি, যেখানে লেফটেন্যান্ট পদে 90টি শূন্যপদ রয়েছে, উচ্চ মাধ্যমিক জেই মেইনস 2025 অবতীর্ণ হতে হবে, যেখানে অনলাইনে 12ই জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। পরবর্তী
পরবর্তী ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেখানে এক্সিকিউটিভ লেভেল 15টি শূন্যপদ রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ডিগ্রি দরকার। অফলাইনে 13 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ircon.org। পরবর্তী ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ইলেকট্রিক্যাল 7টি শূন্যপদ রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট ডিগ্রি পাস হতে হবে। অফলাইনে 13 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.ircon.org। পরবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে, যেখানে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 50টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 13 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://iitb.ac.in/career/apply লিঙ্ক। এরপর দেখছি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতরসি, যেখানে কেমিক্যালস প্রসেস ওয়ার্কার পদে টোটাল শূন্যপদ রয়েছে 135, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। অফলাইনে 14 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.in। পরবর্তী এনএমডিসি লিমিটেড, বিভিন্ন পদে 995টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 14 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nmdc.co.in। পরবর্তী ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেখানে সিনিয়র ইঞ্জিনিয়ার 14টি শূন্যপদ রয়েছে। বিটেক পাস হতে হবে। অফলাইনে 16 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.vel.india.in। পরবর্তী ইন্ডিয়ান নেভি ডাইরেক্ট এন্ট্রি পেটি অফিসার বা চিফ পেটি অফিসার পদে নিয়োগ হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। অফলাইনে এখানে বলেছে 16 জুন 2025 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gv.in। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারের আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।